লোকো একবার স্টার্ট করলে লাস্ট গন্তব্য পৌঁছানো না পর্যন্ত আর বন্ধ হবে না। এটা রেলের আইন অনুযায়ী বিধি নিষেধ আছে। বন্ধ হলে যদি ইঞ্জিন স্টার্ট না হয় তখন তো আমাদের ইয়ে করবে। ট্রেন যদি নাও চলে তবু ইঞ্জিন চলবে, ইঞ্জিনটা থাকবে, বন্ধ করার নিয়ম নাই। অনেক সময় ইঞ্জিন ট্রাবল দিলে বন্ধ হয়ে যায়, তখন আমরা আবার চেক করে আবার স্টার্ট দিই। তারপর যদি না হয় তখন আমাদের মিস্ত্রির ফোন দেয়, আমাদের অফিসারদের ফোন দিলে তারা মিস্ত্রি পাঠাইলে তারা আবার চেক করে আবার ঠিক করে দেয়। কিন্তু এখন তেল তো খরচ হবে, রেশন আছে, রেশন আছে, খরচ তো হবে। আইডিয়াল 2.5 গ্যালন যায় 1 লিটারে। পুরোনো ক্ষেত্রে না, তেল বেশি খায়, লোড যত বেশি তত তেল বেশি খায়। ঈদের সময় তো তেল তো বেশি খায়, ঈদের সময় লোড বেশি হয় তখন তেল খরচ বেশি হয়। ট্রেন স্টার্ট দেয় প্রথমে আমাকে আগে তেল পানি সব দেখতে হবে, দেখে সব ঠিক থাকলে তারপরে আমি জিএসটি লাগাবো। লাগানোর পরে তারপর টাটা পিন ধরে স্টার্ট বাটন চাপ দিলে ইঞ্জিন স্টার্ট হবে। সময় লাগে আমাদের, এটা আরপিএম হবে, প্রেসার উঠবে, সবকিছু উঠবে, এগুলো দেখতে হবে। এটা তো যাওয়ার না, আগে তো আপনার শেড আউট হতে হবে, শেড আউট হলে ওয়ান টিট হতে হবে। তারপরে আমার যখন গাড়ির টাইম হবে তখন আমার যাইতে পারবো, তার আগে যাইতে পারবো না। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে জোরে টানার নিয়ম দেয়, আস্তে আস্তে স্পিড বাড়াইতে হয়। 15 সেকেন্ড 20 সেকেন্ড পর পর নট বাড়াইতে হয়। আমাদের এটা তো গতি পারমিশন স্পিড আছে, তারপরে দুটো স্পিড আছে, একটা স্লো আর একটা হলো দ্রুত গতি। যেটা দ্রুত গতি সেটা 75 72, আর যেটা নর্মাল সেটা 60 62 এরকম রুলে আছে আর কি, আইনে আছে। এটা আমাদের রেজিস্ট্রেশন দেওয়া থাকে, কোথাও কোন স্টেশনে কত রেজিস্ট্রেশন, স্পিড রেজিস্ট্রেশন কত, ওই দেখে আমাদের গাইতে হয়। নিয়ম অনুযায়ী কিভাবে চালাবো ওটা আমার উপর ডিপেন্ড করবে। আমার লাইন ভালো কিনা, লাইন খারাপ কিনা, এটা আমার উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করলে তারপর আমি সেভাবে চালাবো। ট্রেন যখন চলে ট্রেনে রাজায় আনবে, আমার আমার হাতে দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ট্রেন একসাথে একবারে ব্রেক করা যায় না, সময় লাগে, হয়তো 40 করতে গিয়ে কন্ট্রোল করতে হয়, আস্তে আস্তে গতি কমাইতে হয়। যখন ঢুকবো তখন আমি 15 কিলোতে ঢুকবো, আমি স্টেশনে লাস্ট সিগন্যালে যে আমি দাঁড়াবো। ট্রেন যখন স্টেশনে ঢুকবে তখন আস্তে আস্তে গতি কমায় কমায় তারপর দাঁড় করাতে হয়। এটা আমার কোনো ট্রেনের নিয়ম নেই, এটা আমার আইডিয়ার উপরে ইয়ে করতে হয়, গতি নিয়ন্ত্রণ করতে হয়। ব্রিটিশ রুলসই আছে বন্ধ করা যাবে না, কারণ হলো আউট অফ স্টেশনে যদি বন্ধ করি, যদি কোনো কারণে ইঞ্জিন স্টার্ট না হয়, তাহলে তার আমার ইঞ্জিন অ্যাভেলেবল ইঞ্জিন নাই। আর ইঞ্জিন না থাকলে তখন ওই ট্রেনটা আমি চালাইতে পারবো না। ট্রেনের ইঞ্জিন স্টার্ট দিতে সময় লাগে 45 সেকেন্ড। এই আসছে যখন স্টার্ট, খালি অনলি স্টার্টের জন্য এটা। আর এই স্টার্টের আগে যে সিস্টেম আছে এইগুলি করতে আরো 45 মিনিট সময় লাগে। পুরাটা ইঞ্জিন চেক করতে হয়, মানে পুরো পাওয়ারটাই চেক করতে হয়, খালি ইঞ্জিন পুরো পাওয়ার চালুর জন্য সুইচ মানে একটা স্টার্ট বাটন হলো, যে ইঞ্জিন খেপে আমাদের মানে ইঞ্জিন স্টার্টের কোনো বাটন নাই। আর এখান থেকে নিয়ন্ত্রণ করা, এবং এই কাজ হইলো যে সামনে পিছে মুভ করবো। এই যে এই জন্য যদি সাইকেল চালাই থাকেন, সাইকেলে কিন্তু একবারে স্পিড ওঠে না, এটা আস্তে আস্তে এক সময়। তো এটাও ঠিক ওইভাবেই আস্তে আস্তে যত ঘূর্ণয়ন বাড়বে, যত সময় যাবে তত ঘূর্ণয়ন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে স্পিড। এটা বাড়ানোর সাথে সাথে যেহেতু নচের একটা ব্যাপার আছে, তেলের ওয়েলিং এর একটা ব্যাপার আছে, যত তেল ওয়েল জ্বলবো তত কারেন্ট উৎপাদন হবে, ওই কারেন্টের মাধ্যমে তত শক্তি বাড়বে। মানে বড় দেখে যে তো তাড়াতাড়ি বাড়বে তা না, এটা হলো আস্তে আস্তে সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে বাড়তে থাকে। আমি ধাপ করে যদি ব্রেক করি তাহলে পিছনের গাড়ি কিনে অতি জড়তার কারণে গাড়ি করে স্পিডে আসতে থাকবে, এবং পিছনের গাড়ি কিনে দুর্ঘটনায় কবলিত হবে। এই দুর্ঘটনার জন্য আস্তে আস্তে ফেলবে। আমি বাংলাদেশ রেলওয়ে লোকো মাস্টার, স্টার্টের তো অনেক সিস্টেম আছে। আসলে এখান থেকে না স্টার্ট হলো ইঞ্জিনের ওইখানে স্টার্ট বাটন আছে, হ্যান্ড থ্রোটল আছে, এর মাধ্যমে আর কি স্টার্ট হয়।